আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আমার এই বিষ্ণুদা, তার সাথে দেখা, আমার এক বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড বললেও সারে। আমরা অনেক দিন নাট্যমঞ্চে কাজ করছি। আজকে আমার এই বন্ধু পানের দোকান দিচ্ছে, ছোট্ট একটা দোকান দিয়ে চলতেছে। তো তার সাথে কথা বলবো। দাদা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদা আপনার ব্যবসা কেমন চলছে? হ্যাঁ, ভালো চলতেছে। তো এই ব্যবসাতে আপনি নাম দিলেন যে এই নাট্যমঞ্চ ছেড়া, কি আর করবো ভাই, এখন তো নাট্যমঞ্চের প্রতি আর আগের মতো আগ্রহ নাই, আগের মতো মঞ্চে দর্শক নাই। তাই তো আমার জীবিকা রক্ষা করতে আমার একটা কিছু করতে হবে। তো ব্যবসা কেমন চলতেছে এই এই ব্যবসাটা? তো ভালো চলছে ভাই। তো ওই পানের সাথে আপনার এই যে মাদকের ডিব্বা টুব্বা আছে, আপনি কি ওই সমস্ত জায়গায় জড়িত আছেন নাকি? না ভাই, হ্যাঁ? এটা কি বলে না, আমাদেরকে জড়িত হবে কেন? এই তো পানি, এটা হলো একটা আধুনিক খাবার, বুঝছেন নি? আর যেটা হচ্ছে হলে মাছ পান, আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, আর এই মাছ পান ছাড়া মানুষ চলতে পারে না। এটা এমন একটা জিনিস, এটা নেশার মতো টিকে আছে। তারপরেও মনে করেন অনেক কাস্টমার আছে, সে বলে ভাই আমরা ভাত একবেলা কম খাবো, তবু পান সুপারি খেতে হবে। এটা এখন পান সুপারির পাশাপাশি যে এখনকার ছেলেপেলেরা এই মাদকে আক্রান্ত হয়ে যেতেছে, ইয়াবা, গাঁজা, এইগুলো যে কোনো নিয়ন্ত্রণ নাই। এটা কি পানের দোকানের মতো এক সময় এরকমভাবে বেচা কিনা হবে কিনা? না 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 না, এটা তো ভাই অবৈধ জিনিস, এটা পানের মতো খোলা বাজার তো বিক্রি হবে না। তো এখন যেভাবে যেমন পানটা, দেখতেছি, পানটা হচ্ছে কি সম্মানীয় জিনিস, যেমন পান, সিগারেট। হ্যাঁ, এটা যতই মাদকের সাথে জড়িত হোক বা মাদক এটা নেশাগ্রস্ত হোক, তবুও এটা কিন্তু খোলা বাজারে বিক্রি হচ্ছে। এটা একটা পরিবেশের মতো হচ্ছে। কিন্তু মাদক তো ভাই, মাদক যা কিন্তু ঠিক আছে, তবু মাদক তো এটা পার্থক্য আছে। পান যেমন পান আর সুপারি, এগুলো মানুষ দেখবা অনেক সময় চেয়ে খেয়ে নেয়। আর ওই ইয়াবা আর মাদক জাতীয় অন্য কিছু মনে করেন শুকনা হোক, যাই হোক, বা মাদক হোক, এগুলো তো চেয়ে খেয়ে নেয় নাকি। তো এইগুলো যে ঘরের আনাচে কানাচে এখন আমাদের ছেলেপেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আপনি কি কোনো কিছু বলতে চান? এগুলো মনে করেন আপনার যে এগুলো হচ্ছে সামাজিক পরিস্থিতি নিয়ে অনেক এলাকায় সামাজিক কারণে এগুলো হয়ে যায়, বা মা বাবার এই, খেয়াল রাখে না, এই কারণে অনেক সময় এরকম হয়ে যায়। তো দাদা এইটার জন্য কি মা বাবা ওই লোকে দায়ী আপনি বলতেছেন? মা বাবা না, এটা হচ্ছে আপনার মা বাবারও কিছু দায়ী আছে। তারপরে দ্বিতীয় হচ্ছে আপনার এই সঙ্গী গুণেও হয়ে যায়। তো যেমন আমি একটা কথা আছে না, আমি বলতে চাই কি আপনার সঙ্গ দোষে এইটা নষ্ট হচ্ছে, আপনি এটা হ্যাঁ বলতে চাচ্ছেন? হ্যাঁ, এরকমই হয়। তো এই সঙ্গ দোষটা ছাড়তে গেলে কি করতে হবে দাদা? ভালো মানুষের সঙ্গ নিতে হবে, এটাই তো আর কি। আর যেমন মনে করেন এক কথা আছে না, যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে হচ্ছে নরকবাস। মাদককে না বলুন, জীবনকে সুন্দর করুন।